100 টাকা। থ্যাংক ইউ ভাই। আচ্ছা সমস্যা, এই যে সেট লোকেশন ম্যাপ। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে 9 তারিখ রবিবার, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি 1000 টাকা ইনকামের একটা চ্যালেঞ্জ নিব। তো দেখি 1000 টাকা আজকে উবার চালিয়ে ইনকাম করতে পারে কিনা। সকালবেলা একটা ট্রিপ ঢুকছে মিরপুর দিয়ে হচ্ছে, আর ট্রিপটা পাঠাওতে নিছি 136 টাকার একটা ট্রিপ। তাই আপনার ইয়ামাহা শোরুমের সামনে ওই মিরপুর দিয়ে হয়েছে উঠছেন, দেখাচ্ছে 6 কিলোমিটার, সময় লাগবে 21 মিনিট। 116 টাকা ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ আপনি হেলমেটটা নেন, নিয়ে যাবে বাড়ি ধরে দিয়ে হয়েছে। তো 151 টাকা। থ্যাংক ইউ আপু। বাড়ি ধরা আছি এখন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, উবার থেকে বলছিলাম। 8 নম্বরে আছি। আপনি কোথায়? আচ্ছা ভাইয়া, যাবেন কোথায়? গুলশান? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি ভাইয়া 2 মিনিট। ইমরান স্যার। জি জি। ওঠেন, দেখি তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করব। দেরি হয়ে গেছে। 3.5 কিলোমিটারের একটা ট্রিপ, সময় লাগবে 15 মিনিট। 100 টাকা। জি হয়তো টাইম বেশি লাগছে এই জন্য লেটে বেরোইছেন না। ও আচ্ছা, তো ওনার নাকি আজকে 10 টাকা বেশি আসছে, তো 100 টাকা বিল আসছে। বাড়িধারা থেকে গুলশান 1। ইনকাম দাঁড়াইলো কত টাকা? 370 টাকা। সকাল সকাল ইনকাম করলাম, যাক আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি খুশি। তো সময় লাগছে, এখন বাজে 9:53। 8:40-এ বাসা থেকে বের হয়েছি, 1 ঘন্টা 10 মিনিট বাইক রাইড করছি। সকালবেলায় 16-17 কিলো বাইক চালাইছি সকাল সকাল, 1 ঘন্টা 10 মিনিটে 370 টাকা। এখন অফিসে ঢুকে যাব ইনশাল্লাহ, সন্ধ্যার পর আপনাদের সাথে আবার দেখা হবে। 8 hours later. হ্যাঁ ভাই, কই আপনি? আমি একদম মোড়ে। হ্যাঁ পাইছি পাইছি। আপনি সানগ্লাস পরা তাই না? গ্লাস পরা? ঠিক আছে ঠিক আছে। তো যাত্রী ওখানে দাঁড়ানো ছিল, পাইছি যাত্রীকে। এখন তাড়াতাড়ি ওনাকে তুইলা নিতে হবে, তুইলা নিয়ে চলে যাইতে হবে এয়ারপোর্ট। এই নেন, রিসিভ করলাম যাত্রীকে। জি, রাস্তা দেখাচ্ছে 11 কিলোমিটার। হ্যাঁ ওই ভিতর দিয়ে ঢুকতেছে। আমি আর কি বেশি একটা এদিকে আসি না, এই জন্য আমিও ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা? আমার সৌদি আসতেছে। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ের বাসা কি কক্সবাজার? আসলে বিষয়টা হচ্ছে, উনি ওনার ওয়াইফ আসতেছে কক্সবাজার থেকে, তাকে রিসিভ করতে আসছে উনি। তো আচ্ছা ঠিক আছে, তো দাঁড়ান আমি সাইড করে দাঁড়াই। হ্যাঁ জি ভাই, 193 টাকা। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো উনি 200 টাকা দিয়ে গেল, 193 টাকা ভাড়া আসছে। কিন্তু এইখান থেকে যে কিভাবে বেরোবো, আমি এখানে বেরোনোর সিস্টেমটা জানি না আসলে। ভাইয়া এক্সিটটা কি এদিক দিয়ে? বেরোবো এদিক দিয়ে। এখন বাজে 7:07, দেখা যাক, সামনে কিছুক্ষণ ওয়েট করব আর একটা ট্রিপের জন্য। এয়ারপোর্ট এরিয়ায় অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো ট্রিপ পাই নাই। আর ওই দিক দিয়ে বাইকের ফুয়েলটাও অনেক কম, যখন তখন বাইকটা থাইমে যাইতে পারে। এই কারণে চিন্তা করলাম না, আগে যাই তেলটা নিই, তারপর সব দেখা যাবে না। তাই এখন আগে যাচ্ছি, তেল মেল নেবো, তারপরে দেই ট্রিপ ঢোকে কিনা। কারণ যেহেতু ওই জায়গা 10 মিনিটের মতো অপেক্ষা করেছি, তাই এখন আগে তেল নেওয়ার দরকার। এখন তেল নিতে গেলে পাম্প আবার অনেক দূরে, আপনার এই রোডে পাম্প নাই বললেই চলে। কুড়িলের ওখান থেকে আমি একটা পাম্প থেকে তেল নিই, এখানে তেলটা ভালো। এখন ওই জায়গায় যাচ্ছি তেল নিতে। তো এর মধ্যে যদি কোনো জায়গায় ট্রিপ ঢোকে তাহলে ওইদিকে চলে যাব, প্যারা নাই। 1 ঘন্টা 30 মিনিট বসে থাকার পরে গুলশানে এসে একটা ট্রিপ পাইলাম, ছোট একটা ট্রিপ, 58 টাকার ট্রিপ। অভি ভাই, এয়ারপোর্ট থেকে ঘুরতে ঘুরতে আবার গুলশান চলে আসছি, ট্রিপ পাইনি। গুলশান এসে মাত্র একটা ট্রিপ পাইলাম, তা আবার কত টাকা? 58 টাকা। ভাই মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে রাইড শেয়ার করার। আসতে 57 টাকা ভাই।
থ্যাংক ইউ ভাই। তো 57 টাকা আসছে ফেয়ার। ওনার ডেস্টিনেশন রাইখা অন্তত 1 কিলো দূরে উনি নামছে। বসুন্ধরা আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। কোন দিক দিয়ে গেলে আপনার সুবিধা হবে? 150 টাকা আসছে। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কোথায় যাবেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, 1 মিনিট দাঁড়ান। আমি এই যে হচ্ছে আপনার 42 নম্বর রোডের এখানে, তো এই যে ব্লকে যাবে 72 টাকার ভাড়া। যাই দেখি। নাহিদ ভাই তাই না? আচ্ছা ভাই, বেরোবো কোন পাশটা আমাকে একটু বললেন। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। পিন লোকেশন তো ঠিক আছে তাই না? আচ্ছা, এইখান থেকে যে কোনো একটা দিয়ে বেরোইতে হবে। এই সাইডটা আসলে নতুন ডেভেলপ হয়েছে তো তেমন একটা আশা হয় না। হ্যাঁ, ভাইয়ের বাসা কি সিলেটে? সিলেট কোথায় ভাইয়া? ও আচ্ছা, শাহজালাল মাজার আমি গেছি। আমি ওই লাইনে মোটামুটি সব জায়গায় ঘুরছি। জি, বাজার টাজার তো ওইগুলো চিনবো না। আপনার ওই যে ট্যুরিস্ট স্পট যেগুলো, এইসব জায়গায় আর কি ট্যুরে গেছি বাইক নিয়ে। আপনার হবিগঞ্জ, তারপরে সাদা পাথর, হ্যাঁ, তারপরে জাফলং, তারপর সিলেটে ওই যে আপনার মাজারে, এই দিকটা সব আমার ঘোরা হয়েছে। জি, আচ্ছা আচ্ছা। তো ভাইরে পাইলাম যে সিলেট থেকে আসছে গেস্ট হিসেবে এখানে, আত্মীয়র বাসা, সিলেটের বাসা। সিলেটের মানুষ আমি অনেক খুব পছন্দ করি। এদিকের মানুষজনের মন মানসিকতা অন্যরকম। তো ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। এই যে 5 এটা দেন, উপরেরটা ব্লক এইস ওইটা দেন। ও আচ্ছা আচ্ছা, অ্যাড করে দেন। সেট করা যায় না এই যে ইসে? আচ্ছা আচ্ছা, এই তো পাইছি। ব্যাকে যান, এই যে সেট লোকেশন ম্যাপ, এখান থেকে দেন। ঠিক আছে, কন্টিনিউ দেন। 93 টাকা ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। 100 টাকা ভাড়া আসছে। উনি লোকেশন ভুল ছিল ওনার, তারপরে আমি ওনাকে দিয়ে ডেস্টিনেশন চেঞ্জ করায় নিছি। অনেক সময় হয় ডেস্টিনেশন চেঞ্জ না করলে ভাড়া বাড়ে না, ভাড়া যে ভাড়াটা উনি ওনাকে দেখায় ওই ভাড়াটাই দেখায়। এই কারণেই আমি ওনাকে দিয়ে ডেস্টিনেশনটা সেট করে নিছি, কারণ নাইলে আমার লস। আমি দিচ্ছি 85 টাকা। 85 100 টাকা দিয়ে গেল। উনি অনেক ঘুরাই আনছে আমারে। রাস্তা দেখাইছিল 3 কিলো, সেইখানে অলমোস্ট আমি 5 কিলো আসছি ঘুরে। ফোনেও চার্জ নাই। এখন বাসার দিকে যেতে হবে। বাসায় যাইতে অলমোস্ট ঘন্টাখানিক টাইম লাগবে। রাতও অনেক হয়েছে, ঠান্ডা লাগতেছে। আপনার নাকি? হ্যাঁ, পল্লবী। আচ্ছা আচ্ছা, এই মোড়ের আগের মোড়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। 140 টাকা দিয়ে গেছে, 33 টাকা ভাড়া আসছে 100। এখন বাজে 10টা 48। গাড়ির মিটারে 77 কিলোমিটার। এখন এখান থেকে বাসার দিকে চলে যাইতে হবে। অ্যাট লাস্ট আজকের 1000 টাকা চ্যালেঞ্জ পূরণ করতে পারছি। তো এইখান থেকে হইলো 994 টাকা, আর পাঠাও থেকে 116 টাকা, তাহলে হচ্ছে 1100 টাকার মতো। গাড়ি চালাইছি 70 কিলোমিটার, তেল পুড়ছে 200 টাকার তাইলে। আর উবারে গো পাস কিনছি 50 টাকা, 250 টাকা। 1100 টাকা থেকে 250 টাকা দিয়ে বাদ দিলে থাকে 950 টাকা। তো আজকে আর্নিং করলাম 950 টাকা। আর এই 950 টাকা আর্নিং করতে সময় লাগছে, রাইড শুরু করছিলাম 6:30টায়। তো এইখানে সময় লাগছে আমার, সকালবেলা লাগছে 1 ঘন্টা 10 মিনিট, আর সন্ধ্যার পর বেরোয় 4.5 ঘন্টা, 6 ঘন্টা টোটাল আজকে রাইড শেয়ার করছি। তো 6 ঘন্টায় ইনকাম করছি 1100 টাকা। সেখান থেকে খরচ খরচা বাদ দিয়ে 950 টাকা ইনকাম করছি। তো আলহামদুলিল্লাহ। মাঝখানে 2 ঘন্টা আমি খুবই হতাশ ছিলাম যে কোনো ধরনের কোনো ট্রিপ আমার আসতেছে না, তো আজকে টাকা ইনকাম করতে পারবো কিনা তাই নিয়ে একটা কনফিউশনের ভিতর ছিলাম। ধৈর্য ধরে রাইড শেয়ার করে গেছি, তার ফল একটু বেশি টাইম রাস্তায় স্পেন্ড করলেও আর বসে থাকলেও 1000 টাকা আজকে ইনকাম করছি। তো আজকে সকালবেলায় বলছিলাম যে 1000 টাকা যতক্ষণ না ইনকাম করব ততক্ষণ আজকে বাসায় যাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ, যেমন কথা তেমন কাজ, আমি আমার টার্গেট ফিল আপ করতে সক্ষম হয়েছি। যাই হোক, ভালো থাকবেন সবাই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করবেন, কারণ ভিডিওগুলো বানাইতে আমার আসলে খুবই কষ্ট হয়। এই জ্যামের ভিতর জ্যাম ঠেলে ভিডিও বানানো, তারপরে সেগুলো এডিট করা, আবার বাসায় অফিস করা, আমার কাছে আসলে খুব কষ্ট হয়ে যায়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।